শুনতেছি বা দেখতেছি উনি হচ্ছে দুর্নীতি করে। স্কুলের যত মানে পুরানো আসবাবপত্র বিক্রি করে দেয়, এর ল্যাপটপও বিক্রি করে দিছে, এরপরে পুরানো বেঞ্চ যেগুলো ছিল এগুলোও বিক্রি করে দিছে। প্রধান শিক্ষক আমাদের সাথে যে দুর্নীতিগুলো করছে তার মধ্যে প্রথমত বলতে গেলে স্কুলের সম্পদ লুটে নিয়েছে। স্কুলের সম্পদের মধ্যে হচ্ছে আমাদের পুরো নতুন ভবনে 4 তলার যে বেঞ্চগুলো ছিল তা বিক্রয় করে দিয়েছে এবং তা আমাদের যথার্থ প্রমাণ আছে, চাইলে তা আমরা দোকানে যে বেঞ্চগুলো আছে তা দেখাতে পারবো। দ্বিতীয়ত হলো আমাদের স্কুলের কম্পিউটার ল্যাবের যে ল্যাপটপগুলো ছিল তা বিক্রি করা হয়েছে এবং তা সরকার থেকে অনুমতি না বা কমিটি থেকে কারো থেকে অনুমতি নেওয়া হয়নি এবং আমাদের কাছে সেই প্রমাণও আছে। আমরা তা এখন আপনি চাইলেও দেখতে পারবেন, দোকানে আমাদের এই ল্যাপটপটি এখনো আছে। আমরা এক কথায় চাচ্ছি যে প্রধান শিক্ষক পদত্যাগ করতে হবে এবং আমাদের স্কুল থেকে লুটে নেওয়া সম্পদগুলো আমাদের ফিরিয়ে দিতে হবে। উনিও পিয়ন থেকে ঘুষ বাণিজ্য করছে, আমাদের কাছে কল রেকর্ড আছে। এরপরে আবার উনি আমাদের কি করছে, স্কুলের বেঞ্চ যেগুলা শিক্ষার্থী কমে গেছে, শিক্ষার্থী আসছিল 900, 4 বছরে শিক্ষার্থী হয়ে গেছে 200। এই কারণে যা আমাদের বেঞ্চ গুলা উনি বিক্রি করে দিছে সকল দোকানে। এখানে এই কাউন্সিল বাজারে দোকানে দোকানে বেঞ্চ গুলা আছে। আর উনি এখানে আরেকটা অনেক বড় মানে রাজনীতিবিদের সাথে যুক্ত হয়ে ওই জসিমউদ্দিন কিন্ডারগার্টেনের শিক্ষককে হেনস্থা করছে এবং যুক্ত জানো বিনা কারণে ওনাকে বাইর করে দিছে, গেটে তালা মারি দিছে। আমরা পরীক্ষা দিবার পরে আমার মনে হয় 2 বছর ফেল হয়েছে। আমি পরে আমি স্কুলে আসছি আর স্যারের কাছে আসছে, স্যার বলতেছে কি তোমরা এখানে কেন আইছো? আমি বলছি কি স্যার আমরা স্কুলে আসছি পড়ার জন্য। স্যার বলছে তাড়াতাড়ি স্কুল থেকে চলে যাও, তোমাদের স্কুলে আসার দরকার নাই, তোমরা যদি আর কোনোদিন দেখি স্কুলে আশেপাশে তাহলে তোমাদেরকে চৈদাদের দড়ি পিটাবো। আমরা ওনার পদত্যাগ চাই, ওনাকে চাই না, আমরা ওনার পদত্যাগ চাই। এখন এই বছর যদি 8,000 টাকা করে নিতেছে গার্ডিয়ান থেকে, দেখতে হইতেছে যে আগামী বছর 16,000 টাকা নিবে। তো 16,000 টাকাটা আমরা কোত্থেকে দিব? যাদের গার্ডিয়ান আছে বা বাবা ইনকাম করতেছে তারা দিতে পারবে, যাদের নাই তারা তো দিতে পারবে না। জসিমউদ্দিন স্কুলের যে ফ্যান ছিল, জসিমউদ্দিন স্কুলের যে আসবাবপত্র গুলো ছিল, এগুলো সম্পূর্ণ এগুলো আমার নিয়ন্ত্রণে থাকার কথা, কারণ আমি ওখানে প্রধান শিক্ষক, উনি মোর্শেদ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কিন্তু এরপরেও উনি এই ফ্যান গুলো আমার অনুমতি ছাড়া, আমি থাকা ছাড়া উনি এখান থেকে প্রায় 20টার মতো ফ্যান নিয়ে বিক্রি করে ফেলছে, আমার কোনো হিসাব দেয় নাই উনি। অথবা শেষ উনি যেটা করছে, উনি জুলাই আন্দোলনে একজন নাগরিক হিসেবে, একজন ছাত্র প্রতিনিধি, আমি শিক্ষক হিসেবে আমি ছাত্রদের পক্ষে ছিলাম। উনি এটা কেন আমি ছিলাম, উনি আমাকে 3 আগস্ট ফোন দিয়ে বলছিল যে তুই কিভাবে স্কুলে থাকস আমি দেখে নিব। এটা বলার পরে উনি গত 5 মে 2025 সালে আমার জন্য আমাকে কোনো শোকজ দেওয়া ছাড়া, আমার জসিমউদ্দিন স্কুল এটার উনি কোনো অংশ নয়, এটার সভাপতি হচ্ছে জসিমউদ্দিন স্যার, উনি আমাকে কিছু বলতে পারে জসিমউদ্দিন, কিন্তু জসিমউদ্দিন স্যারের কোনো অনুমতি ব্যতি রেখে উনি নিজে আমাকে আমার জন্য গেট বন্ধ করে রাখছে। এটা সবাই এটা সাক্ষী আছে, তোমরা সাক্ষী আসুনি, এটা তোমরা এটা দেখছো তো, সবাই এটা সাক্ষী আছে। আমাকে কোন ধরনের শোকজ দেওয়া ছাড়া এবং আমাকে বেঙ্গল গ্রুপ আমার প্রতিষ্ঠানের মালিক, তারা এখানে আমাদেরকে অর্থায়ন করে, তারা আমাকে কোনো ধরনের এই শোকজ লেটার দেয় নাই, কিন্তু কোনো শোকজ লেটার ছাড়া তিনি আমাকে 2 দিন আমার গেটের সামনে আমাকে আটকে রাখছিল। এই লজ্জায় আমি আর প্রতিষ্ঠানে আসতে পারি নাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। হঠাৎ অভিযোগটা আসার কারণ হচ্ছে ইদানিং আমি এই লক্ষ্য করছি, আমি যখন এই বিভিন্ন টেস্ট পরীক্ষায় শিক্ষার্থীদেরকে বিভিন্ন বছর তাদেরকে যখন এই এলাও করি নেই, তারা 5 বিশেষ অফিসে ফেল করছে, তারা যাইয়া আমার 1-2জন শিক্ষকের সাথে তারা এই সম্পর্ক স্থাপন করি, তারা আমার বিরুদ্ধে এগুলা এই প্রচারণা চালানোর জন্য, আমাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানোর জন্য তারা এগুলো করতেছে। মূলত এগুলোর কোনো প্রমাণ বা কোনো এভিডেন্স তারা দেখাতে পারেনি, এগুলো শুধু তারা মুখেই বলতেছে, কোনো ইয়ে করি নেই। এই জিনিসটা আমরা এই তদন্ত কর্মকর্তা ইউনুস স্যারের কাছে যে অভিযোগ গেছে, ওখান থেকে আমাদের মাধ্যমিক স্যার আসছেন, আমরা ওনাকে এগুলো সব দেখাইছি, ওই কাগজপত্রে আমরা রিসিট কাটছি কিনা আমরা সঠিকভাবে। এমন যদি হয় যে এই টাকাগুলো বাড়তি নেওয়া হয়েছে, প্রধান শিক্ষক নিয়ে গেছে, রিসিট কাটলেন, টাকা সংগ্রহ করলেন আরেকজন, রিসিট কাটার পর টাকাগুলো গেল ব্যাংকে, ব্যাংক থেকে ব্যাংক ডাক হলো, এরপরে ফর্ম ফিল আপ হবে, এই কাগজগুলা পত্রগুলা সবগুলো ক্লিয়ার আছে এবং আমরা আপনাদেরকে দেখাতে পারবো, আমরা তদন্ত কর্মকর্তাকে দেখাইছি। স্কুলের বেঞ্চ গুলা সম্পর্কে কথা হচ্ছে, স্কুলের বেঞ্চ এগুলো পুরাতন বেঞ্চ, নতুন বেঞ্চ গুলো আমরা যখন ভিতরে প্লেস করছি তখন পুরাতন বেঞ্চ অনেকগুলা বিভিন্ন জায়গায় পড়ে আছিল, রুম 2-3টা ব্লক আছিল, বারান্দায় পড়ে আছিল, সিঁড়িগোড়ায় পড়ে আছিল। তখন তৎকালীন কমিটি এই সভাপতি ছিলেন এমপি মোর্শেদ আলম সাহেব, উনার সভাপতিত্বে মিটিং এ সিদ্ধান্ত হয়েছে যে এই টেবিল চেয়ার গুলা একজন মিস্ত্রিকে ডেকে এনে রেট করাই, তারপর বিক্রি করার জন্য। তো মিস্ত্রি ডাকিয়ে এনে রেট করানো হয়েছে,
একটা হাই বেঞ্চ এবং লো বেঞ্চের দাম হচ্ছে 2500 টাকা। এই মর্মে রেজুলেশন আছে এবং যতগুলা বিক্রি হয়েছে ততগুলা রসিদ আছে এবং এই রসিদগুলো আমরা স্যারকে দেখাইছি।